হঠাৎ যদি হতেন চেয়ারম্যান টি বোর্ডের কি হতো তাহলে? চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম চায়ের রাজার কাছে, রাজা ব্যানার্জির কাছে। হঠাৎ যদি হতেন চেয়ারম্যান টি বোর্ডের কি হতো তাহলে, এমন কিছু কথা চলতে চলতে আমরা শুনতে পেলাম ওনার কাছে। চলুন যাওয়া যাক চায়ের রাজা, রাজা ব্যানার্জির কাছে। সঙ্গে থাকুন। আপনি চেয়ারম্যান হতেন টি বোর্ডের, তো কি করতেন যদি সুযোগ আপনি পেতেন বা পান তাহলে? আমি নতুন ম্যানেজমেন্ট নিয়ে আসতাম, তাতে স্টেক হোল্ডার পার্টনারশিপ, যতগুলো বাগান বন্ধ হচ্ছে রাতারাত খুলিয়ে দিত নতুন নিয়ে নিয়ে, তাকে বলে গভর্নেন্স। আমি ফাইল পোস্ট করতাম না, আমি কাজ করে দেখে দিতে হবে বন্ধ বাগানকে নতুনভাবে ম্যানেজমেন্টভাবে ভবিষ্যতের জন্য কী হয় সেটা পথ দেখিয়ে দিত। তিনটে জিনিস: পলিটিক্যালি, সোশ্যালি, এনভায়রনমেন্টালি, ফাইন্যান্সিয়ালি। হোল প্যাকেজটা কীরমভাবে প্রস্তাব করতে হয়, চালু করতে হয় ভবিষ্যৎ জন্য দেখিয়ে দিত। এটা আমার হাতের মুঠোর মধ্যে আছে। নতুন কি করে তো দেখিয়েও দিয়েছি। দেখতে চাও? আসুন। এক্ষেত্রে তো অনেক বাধা আছে, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে, ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে, লোকাল যে সমস্ত শ্রমিকদের নানান জটিলতা, নানান সমস্যা, তারা কোর্টের কিছু স্টে অর্ডার রয়েছে, এই সব যে জটিল, এগুলোকে কি করে আপনি কমব্যাট করবেন? এখন আমাদের সকলে মিলেকে জড়ো করতুম টেবিলেতে, গভর্নমেন্ট বলুন, ট্রেড ইউনিয়ন বলুন, মালিক বলুন, শ্রমিক বলুন, সকলকে এক কথা করে করে এমন একটা সিচুয়েশন, একটা প্যাকেজ দিত যাতে সকলেই তার জিত হতো। তাহলে ওখানে হবে কি, জুরিসডিকশন, লিগাল, ইকোনমিক্যাল, ফাইন্যান্সিয়াল, এনভায়রনমেন্টাল। এখন পৃথিবীতে মেন কি, আমরা তো সকলে নিজের পরিস্থিতিতে এসে গেছি, এখানে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং। এখন আমাদের এই জন্যে সকলে একতা হয়ে এক জায়গায় করতুম এবং আমি একটা প্যাকেজ দিতাম যাতে সকলের জন্যে ভালো হতো। এখন আমার যেরকমভাবে টি এস্টেটগুলো চলছে, সে চলতে পারে না। কেননা এটা ইংরেজদের জন্য খেটেছিল। ওরা চলে গেছে 78 বছর আগে। ওই সিস্টেম কি চলে না, এটা কলোনিয়াল আয়ের আগে। এখন স্টেক হোল্ডার পার্টনারশিপ করতে হবে। স্টেক হোল্ডার পার্টনারশিপ মানে সকলকেই পার্টনারশিপ করতে হবে, সব ক্ষেত্রে যারা যারা জড়িত আছে। অ্যান্ড ইউ ক্যানট এলিমিনেট এনিবডি। শুধু আপনি কেন ইন্ডিয়াতে বলছেন, আমরা যদি এইটা নমুনা এক ছাড়া করতে পারি, 70টা দেশ এখন চা উৎপাদন করছে, ওদের ইম্প্যাক্ট হবে, ওরাও জয়েন করবে। এবং একটা আমরা দেখছি পৃথিবীর এখন এই চারিদিকে, আমি তোর থেকে বড়, আমার বেশি হাত দিলে আমি তোকে গুলি মারবো, সে থেকে এলিমিনেট করে শুরু আরম্ভ হবে। ইট উইল বি আ নিউ গ্লোবাল অর্ডার। আমাদের এই যে স্থাপিত করবো চা বাগানেতে স্টেক হোল্ডার পার্টনারশিপে, এটা আপনার পুরো 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস দেয় খুব শর্ট স্প্যান অফ টাইমে। সেলফ ফান্ডেড, লো কস্ট, carbon neutral, regenerative practices that fulfill all 17 sustainable development goals. আর কি চাই এরপরে? এইটাই তো স্থাপিত করে দেবো না? আর একটা নতুন পৃথিবী, a new world will be formed around. A new world. A world where all 17 sustainable development goals, low carbon neutral, low cost, self-funded, regenerative practices, যেটা আপনার সম্পূর্ণ এটা করে দেবে 17টা। এইটা করে দিলে আপনার কি চাই? আপনার একটা নতুন গ্লোবাল রুরাল লাইফস্টাইল স্থাপিত হবে ফর হিউম্যানিটি টু ওয়াক ইনটু এ নিউ ওয়ার্ল্ড অফ পিস, প্রসপ্যারিটি অ্যান্ড রেডিয়েন্স। আর কি চাই? এটা দেখিয়ে দেবো। এটা তোর বুকের ফাটা কারণ আছে, এটা জান। অর্থাৎ আপনারা শুনলেন চায়ের রাজা, রাজা ব্যানার্জির কাছ থেকে হঠাৎ করে এই প্রশ্ন উঠলো, হঠাৎ করে যেটা জানা গেল যে উনি যদি টি বোর্ডের চেয়ারম্যান হন তাহলে কীভাবে, বিশেষ করে উত্তরবঙ্গের ডুয়ার্স, তরাই এবং দার্জিলিং ছাড়াও সাউথ বেঙ্গল, সাউথ ইন্ডিয়ায় যে সমস্ত চা বাগানগুলো রয়েছে, এমনকি সারা বিশ্বে যে চা ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলোকে কিভাবে তিনি ঘুরে দাঁড়াতে সাহায্য করবেন, সেই যে পদ্ধতি নেবেন, মানে স্টেক হোল্ডার পার্টনারশিপ, সেটা ওনার মানে কথার মধ্যে উঠে এলো। এই নিয়ে আগামী দিনে ভাবনা চিন্তা চলবে।
চলবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।